বাংলাদেশের বিপক্ষে নিয়মিত টেস্ট খেলতে আগ্রহী অ্যালেক্স ক্যারি। শরীফুলের প্রশংসায় পঞ্চমুখ এই অস্ট্রেলিয়ান উইকেট রক্ষক। ডারউইনে হারের পর ম্যাকাই টেস্টে ঘুরে দাঁড়ানোয় খুশি অ্যালেক্স ক্যারি। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে প্রথম টেস্ট খেলেছে বাংলাদেশ। কারণটা সবার জানা, টাইগারদের শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করেনি অজিরা। সঙ্গে আর্থিকভাবে লাভবান না হওয়ার ইস্যু তো আছেই। কিন্তু এক ডারউইন টেস্ট আমূল বদলে দিয়েছে দৃশ্যপট। একদিকে সাবেক বর্তমান অস্ট্রেলিয়ানদের প্রশংসায় ভেসেছেন হাসান মাহমুদ, মিরাজ, নাজমুল শান্তরা। অন্যদিকে অস্ট্রেলিয়ান ক্রিকেট প্রেমীদের আগ্রহ বেড়েছে বাংলাদেশকে নিয়ে। তাই তো ম্যাকাইয়ে সোল আউট ছিল প্রথম দিনের টিকিট। লাল বলে অস্ট্রেলিয়া, এমনকি পুরো ক্রিকেট বিশ্বকে শক্ত বার্তা দিতে পেরেছে বাংলাদেশ। সোমবার সংবাদ সম্মেলনে অ্যালেক্স ক্যারির কথায় যা স্পষ্ট। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ ছিল, সবার মাঝে ভালো করার স্পিরিট ছিল। আশা করছি সামনে বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট ম্যাচ হবে। আমরা তাদের বিরুদ্ধে আরও বেশি সিরিজ খেলতে পছন্দ করব। এছাড়া ম্যাচ শেষে তাদের সাথে দারুণভাবে আলাপ করতে পেরেও বেশ ভালো লেগেছে। ব্যাটারদের ব্যর্থতায় দুদিনেই শেষ হয়েছে ম্যাকাই টেস্ট। তবে এ ম্যাচেও প্রাপ্তির খাতা শূন্য নয় টাইগারদের। বড় অর্জন ইনজুরি কাটিয়ে ফিরেই বাংলাদেশি পেসারদের মধ্যে সেরা বোলিং শরীফুলের। শুধু শরীফুল নয়, টেস্টে বাংলাদেশের পেস বিপ্লবে মুগ্ধ ক্যারি। শরীফুল দারুণ বোলিং করেছে, সে অনেক ইমপ্রেসিভ ছিল, তাই প্রথম দিনেই তার পুরস্কার পেয়েছে। বাংলাদেশের সব পেসারই এই সিরিজে অনেক ভালো করেছে। দু টেস্টের সিরিজ, তবে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ। হারের পর কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেই শিক্ষা ম্যাকাই পেয়েছে সিমন্স শিষ্যরা। আমরা প্রথম টেস্টে সব দিকেই পিছিয়ে ছিলাম, এখানে ভালোভাবে বাউন্স ব্যাক করতে পেরে ভালো লাগছে। পরের টেস্টের জন্য 1 মাস সময় পাবো। আশা করছি পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে আমরা অনুশীলনে মনোযোগ দিতে পারবো। ঘরের মাঠে অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ আছে বাংলাদেশের। তার আগে আফগানিস্তানের বিপক্ষে আরব আমিরাতে লাল বলের লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল টাইগারদের। এশিয়া কাপ খেলতে বুধবার দুবাই যাচ্ছে বাংলাদেশ নারী দল। টি-20 ফরম্যাটের টুর্নামেন্টের ফাইনাল খেলতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। এশিয়া কাপ থেকে সরাসরি এশিয়ান গেমস খেলতে যাবে টিম টাইগ্রেস। নারী ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন 2018 এশিয়া কাপ। ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবার মহাদেশীয় ট্রফি জিতেছিল টিম টাইগ্রেস। এরপর আরও 2 বার এই টুর্নামেন্ট হলেও সেমিফাইনালের বাধা পার হতে পারেনি লাল সবুজের দল। এবার লক্ষ্য অন্তত ফাইনাল খেলা। প্রিপারেশন ওয়াইজ আমি মনে করি খুব ভালো ছিল, এবং প্রত্যেকটা বার আমি বলবো যে এবার আমাদের মেন টার্গেট হচ্ছে ফাইনাল খেলা, কারণ আমরা সেমিফাইনাল খেলি বাদ করে চলে আসি, বারবার এই জিনিসটাই হচ্ছে। তো আমরা এই ব্যারিয়ারটা এবার ভাঙতে চাই। সেক্ষেত্রে সবচেয়ে বড় বাধা শ্রীলঙ্কা। সেমিফাইনালে ভারতকে এড়িয়ে যেতে হলে গ্রুপ পর্বে লঙ্কানদের হারাতেই হবে। কাজটা কঠিন হলেও সবশেষ বিশ্বকাপে ক্রিকেটারদের পারফরমেন্স আর ভালো প্রস্তুতি আত্মবিশ্বাস যোগাচ্ছে নিগার সুলতানাদের। আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার সাথে অনেক বেশি টাফ সিচুয়েশন হয়ে যায় সেমিফাইনালগুলোতে। আমরা এর আগে ইন্ডিয়ার সাথে হেরেছি, সো ওই দিক থেকে তুলনামূলকভাবে যদি আমরা পাকিস্তানকে পাই ওই গ্রুপ থেকে, যদি আমরা এখানে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে যাই, আমাদের জন্য বেটার হবে যে ফাইনালে খেলা। বাট স্টিল শ্রীলঙ্কাকে আসলে ভালো ক্রিকেট খেলে যদি আমরা হারাতে পারি, এটা আমাদের জন্য ভালো একটা অ্যাচিভমেন্ট হবে। এশিয়া কাপ টি-20 থেকে সরাসরি এশিয়ান গেমসের বিমান ধরবে টিম টাইগ্রেস, যেখানে বাংলাদেশের সেরা অর্জন 2010 আসরে রৌপ্য পদক জয়। এশিয়া কাপে ভালো কিছু করতে পারলে তার ইতিবাচক প্রভাব গেমসেও পড়বে বলে বিশ্বাস বাংলাদেশ অধিনায়কের। আমাদের টিমের পক্ষ থেকে আমি বলবো যে অনেক এক্সপেকটেশন আছে মানুষের। একটা মেডেল যে আমরা নিয়ে আসতে পারি সেটা একটা বিষয়, এবং সেটা যদি গোল্ড হয় সেটা আরও বেশি বড় হবে। আর আমাদের চেষ্টা তো থাকবে, কারণ প্রথমে আমরা এশিয়া কাপ, সো এশিয়া কাপে যদি আমরা টিমটা বেটার খেলতে পারি, সো এশিয়ান গেমসে সেটা একটা রিফ্লেকশন তো ডেফিনেটলি আসবে। বুধবার দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে নিগার সুলতানার দল। বাংলাদেশের প্রথম ম্যাচ 31 আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে। জিয়ান্নি ইনফান্তিনোকে ফিফা সভাপতির পদ ছাড়তে হুঁশিয়ারি দিয়েছেন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন। শেষ পর্যন্ত পদত্যাগ না করে যদি আগামী নির্বাচনে অংশ নেন ইনফান্তিনো, তবে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে তাকে। অবশ্য সেফেরিনের দাবি, ফিফা বস হওয়ার কোনো আগ্রহই নেই তার। ছিলেন উয়েফার জেনারেল সেক্রেটারি, সেখান থেকে হয়েছেন ফিফা সভাপতি। সেই দায়িত্বে আছেন 1 দশক ধরে। শীর্ষ পদে নানা কারণে এখন সমালোচিত জিয়ান্নি ইনফান্তিনো ক্রমেই হারাচ্ছেন সমর্থন। তার বিরুদ্ধে সরব উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিনো। ফিফা সভাপতিকে দিলেন পদত্যাগের হুঁশিয়ারি। ইনফান্তিনোকে বুঝতে হবে, ফুটবল অঙ্গনে তার কোনো সমর্থন নেই। খেলোয়াড়, সমর্থক, কোচ, এমনকি রাজনৈতিক সমর্থনও তিনি হারিয়েছেন। সে যদি নির্বাচনে যায় তাহলে তার বিপক্ষে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী দাঁড়াতে পারেন, তবে সেটাকে আমার জানা নেই।
অবশ্য ফিফা সভাপতি পদে নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সেফেরিন। দ্য রেস্ট ইজ পলিটিক্স পডকাস্টে ইঙ্গিত দিয়েছেন শেষ পর্যন্ত আগামী নির্বাচনে লড়লেও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বর্তমান সভাপতি। আমি আগ্রহী নই দুটি কারণে। প্রথমত, আমি উয়েফা ভালোবাসি, এখানে কাজ করতেও ভালো লাগে। একটা নির্দিষ্ট সময় জীবনটা উপভোগ করা প্রয়োজন। দ্বিতীয়ত, আমি যদি ফিফার সভাপতি পদের জন্য আগ্রহী না থাকি তাহলে আমার প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়বে। আগামী বছর মার্চে ফিফার নির্বাচন।